উপস্থিত হালুয়াঘাট থানার আমাদের পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সদস্যবৃন্দ, উপস্থিত এলাকাবাসী এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের ময়মনসিংহ ব্যাটালিয়ন 19 বিজিবি এর পক্ষ থেকে অধিনায়ক বলছি এবং আমি আপনাদের জানাতে চাই যে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ এবং সবচেয়ে বড় উৎসব যেটা শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহ এবং শেরপুর জেলার সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা প্রদানের জন্য আমাদের ব্যাটালিয়ন আজ 24 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে 10 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে এবং আমাদের ময়মনসিংহ সদরে 2 প্লাটুন সদস্য আমাদের রিজার্ভ আছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করার জন্য। এই এলাকায় সীমান্তবর্তী অঞ্চলে 8 কিলোমিটারের মধ্যে আমাদের সর্বমোট 20টি পূজা মণ্ডপ আমাদের আওতাধীন রয়েছে। এই 8 কিলোমিটারের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী 10টি প্লাটুন মোতায়েন করেছে এবং এই প্লাটুনগুলো সার্বক্ষণিক গত 5 দিন আগ থেকেই বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতিদের সাথে যোগাযোগ করে সেখানকার নিরাপত্তা বিষয়ে, সেখানকার সিসিটিভি ক্যামেরা এবং সেই জায়গাগুলোতে আনসার সদস্যের অবস্থান, স্বেচ্ছাসেবীদের অবস্থান এবং সবার সাথে একটা সমন্বয়ের মাধ্যমে আমরা এই পুজোকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা এটা নিশ্চিত করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের ডিপ্লয়মেন্ট বা মোতায়েন সম্পন্ন হয়েছে এবং শুরু হয়েছে এবং এটা শেষ হবে আগামী 2 অক্টোবর আপনাদের এই পূজার যে আমাদের প্রতিমা বিসর্জন হবে তার মাধ্যমে। আমরা আশা করছি এবং আমরা জানি যে এই এলাকার মানুষ অনেক আগ থেকেই এই ময়মনসিংহ শেরপুর এলাকার মানুষ পাশাপাশি বসবাস করছেন বিভিন্ন ধর্মাবলম্বী এবং খুবই সুন্দর সম্পর্ক এবং আমরা চাই এই সম্পর্কটা সুন্দর থাকুক এবং সুন্দরভাবে হোক। আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে তারা এই পুজোটা উদযাপন করবেন এবং আমরা সবসময় সব বাহিনীর লোকজন একত্রে সমন্বয়ের মাধ্যমে আপনাদের পাশে আছি। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ, যে কোনো ঘটনা বা নাশকতা সৃষ্টির যে কোনো ধরনের প্রয়াস আমরা স্থানীয় প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়পূর্বক আমরা ঠেকিয়ে দিতে পারবো বলে আমরা আশাবাদী এবং আমরা নিশ্চিত এই ধরনের কোনো কিছুতে স্থানীয় জনগণ সবার আগে শক্ত অবস্থানে দাঁড়াবে এবং আমাদেরকে এই বিষয়গুলো জানিয়ে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে। আমি সবার সাথে কথা বললাম অত্যন্ত আন্তরিকভাবে, ওনারা বলেছেন যে এই পর্যন্ত কখনোই এই এলাকায় কোনো ধরনের দুর্ঘটনা হয়নি এবং ওনারা চান যে এইবারও যাতে সুন্দরভাবে হয় এবং ওনারা আশাবাদী। তো আমি 39 ব্যাটালিয়ন এবং ময়মনসিংহ সেক্টরের পক্ষ থেকে আমি এটা নিশ্চিত করতে চাই যে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা রয়েছে যে আমরা এই পুজো মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিশ্চয়তার লক্ষ্যে সকলের সাথে সবসময় সমন্বয় জারি রাখবো এবং আমি আপনাদেরকে এই আশ্বাস দিচ্ছি আপনারা সবসময় আশেপাশে আমাদেরকে দেখতে পাবেন। আমরা সবসময় আপনাদের আশেপাশে থাকবো এবং যোগাযোগ তো মুঠোফোনে থাকবেই। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আরও অনুরোধ করব আমাদের সাংবাদিক ভাইদের। আমি জানি যে সাংবাদিকরা ওনাদের কাছে সবার আগে তথ্য চলে আসে, সবাই ওনাদেরকে অতটুকু বিশ্বাস ভরসা করেন। সো আমি আপনাদেরকেও অনুরোধ করব আপনাদের কাছেও যদি কোনো ধরনের তথ্য থাকে অনুগ্রহ করে আমাদের সাথে আপনারা শেয়ার করবেন। আমাদের ময়মনসিংহ সদরে আমাদের একটা মনিটরিং সেন্টার আমরা ওপেন করেছি, ওই মনিটরিং সেন্টারের নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিব। আপনাদেরকে যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি আমাদের সাথে শেয়ার করলে আমরা ব্যক্তিগতভাবে আমাদের ফোর্স হোক অন্যান্য ফোর্সের সাথে সমন্বয় করে হোক আমরা ওই ইস্যুটা আমরা নোটিস করার চেষ্টা করব। অবশ্যই আপনারা সবসময় আমাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। সীমান্তবর্তী এলাকার 8 কিলোমিটার এই জায়গায় সীমান্তরক্ষী বাহিনী দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে চায় যে আমরা কোনো ধরনের নাশকতা বা যে কোনো ধরনের চেষ্টা আমরা বরদাস্ত করব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।